গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। আজকে আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। তো প্রথমেই আমি সকালবেলায় উঠে উঠানটা ঝাড় দিয়ে নিলাম, আর এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর দেখো বরমশাই আমার পিছনে কি কাজ করছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো বাসন ধোয়া আমার হয়ে গেছে। আজকে হচ্ছে একাদশী, তো সেরকমভাবে একটু ধোয়াধুয়ি করতে হবে। মানে ঘরের যত বাসনপত্র আছে সব ধুয়ে নিয়েছি। এবার যেহেতু ঘরটা ফাঁকা হয়ে গেছে, তার জন্য আমি একটু ওয়াল টোয়াল একটু ঝেড়ে নিচ্ছি। আর কি জানো তো, আমার ঘরে প্রচণ্ড মাকড়সা হয়। কারণ মানে ঘরের পিছনেই অনেক বড় বাঁশ ঝাড় রয়েছে, সেখান থেকে বড় বড় মাকড়সা এসে এখানে ঘর দুয়ার বানায় আর থাকে। আর সেগুলো আমার প্রতিদিন পরিষ্কার করতে হয়। তো আজকে সব বাসন যেহেতু বার করেছি, তার জন্য ঘরটা একটু ঝেড়ে নিচ্ছি আর মাকড়সাগুলোও একটু ঝেড়ে নিচ্ছি। যদিও আজকে একাদশীর দিন এগুলো করতে নেই, কিন্তু কি করব, উপায় নেই। তো আমার ভাগ্নি বলছে যে সে ঘরটা মুছবে। তো আমি ভাবলাম উপরে তো আর ও মুছতে পারবে না, এই ওয়াল টোয়াল আজকে সব ধুতে হবে, তাই আমি উপরটা একটু মুছে দিচ্ছি। আর তারপর মেঝেটা ও মুছবে বলছে। তো আমিও ভাবলাম ঠিক আছে, মুছবে যেহেতু, তাহলে এটা তো আর বেশি সময় লাগবে না আর বেশি পরিশ্রমও লাগবে না। আর আমার ওইদিকে নানুর ঘরে যেতে প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে, অনেক বেলা হয়ে গেছে। আজকে একাদশীর জন্য প্রচণ্ড দেরি হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি দেওয়া উচিত যেহেতু একাদশী, কিন্তু আজকেই দেরি হয়ে যাচ্ছে। তার জন্য ভাবলাম ঠিক আছে, করতে চাইছি যেহেতু করুক। আর এদিকে দেখো বিছানাপত্র সব করে নিয়েছে। আর দেখো ঘরটা এখন কী করে মুছছে। আমারও স্নান হয়ে গেছে। ও যেহেতু আমাকে একটু হেল্প করলো, আমারও স্নানটা একটু তাড়াতাড়ি হয়ে গেল। আর নানুকেও স্নান করিয়ে দিয়েছি, করিয়ে চেঞ্জ করিয়ে দিয়েছি। এখন আমি যাব ফুল আনতে। তো অনেক রকম ফুল আমাদের বাড়িতে ফুটে, দেখো টাইম ফুল তো একদম ছড়াছড়ি। আর সাদা ফুল এখন একটু কম ফুটে, কারণ বৃষ্টি কমে গেছে আর আমিও জল দিতে পারি না, তার জন্য সাদা ফুলটা একটু কমে গেছে। এখন যদিও এর সিজন, কিন্তু বৃষ্টির অভাবে এখন কম ফুটছে। আর এরও সিজন চলে গেছে, দেখো এক দুটো ফুটছে। আর কত বড় একটা বিচি হয়েছে দেখো, এটা আমি আগে কখনো দেখিনি। কিছুদিন আগে একটা দেখলাম, আর এই যে আজকে। এই যে দেখো এখানে আরেকটা, এই যে। তানু নাও, নিয়েছো তুমি? তানু, তো দেখো কত টাইম ফুল ফুটেছে সকালবেলায়। মানে আমার নিজেরই ভালো লাগে আমার বাড়িটা দেখতে, এত ফুল আমাদের বাড়িতে, আমার খুবই ভালো লাগে। আর এগুলো কিন্তু শুধু আমার অবদান, এগুলোতে কারো হাত নেই। তো জবা ফুল অনেক রকমের আছে, সেগুলো তো আর গোপাল সবাই দেওয়া যায় না। অনেক সময় এই যে দেখো সাজিতে তানু রেখে দিয়েছে, বলছে নানুকে পুজো দেবে। তো পুজো মোটামুটি রেডি। এবার চন্দনটা বেশে ফুলে দিয়ে দিয়েছি আর ভগবানের চরণেও নিবেদন করে দিয়েছি। এক এক করে সবাইকে ফুল দিচ্ছি। আর আমার ঘরে রয়েছে গৌরনিতাই, গোপাল তো আছে, সেটা তোমরা সবাই জানো, নরসিংহদেব, রাধাকৃষ্ণ। তো ওই যে দেখো একটা বড় ফটো বাদাই করে এনেছি। তো নানুর সাথে ওগুলো মানাচ্ছিল না, বুঝেছো, তার জন্য একটা বড় ফটো বাদাই করে আনলাম। এবার মেজ খেয়েছে। আর বরমশাই বলছে দেখো এই চাকাটা হারিয়ে গিয়েছিল, তো সেটা আবার পেয়ে বাড়িতে নিয়ে এসেছে। তো পুজো এদিকে আমার ফুল টুল দিয়ে সাজানো শেষ, আর এদিকে ফল রেডি করব। রেডি করে নানুকে দিয়ে দেবো। আজকে ফলটা একটু বেশিই দেবো, কারণ আজকে আমরা একাদশীর উপোস। এরপরে হচ্ছে আরও আমাদের জ্যোতিও আছে উপোস। আর আজকে একাদশী, ফল খেয়েই থাকতে হবে, তার জন্যই ফলটাই একটু বেশি করে প্রসাদ বানাবো। সকালবেলায় হয়ে যাবে, তারপর যা হয় হবে। তো এখনকার আম কীরকম, আমার কাছে একটা অন্যরকম মিষ্টি লাগে, মনে হচ্ছে যেন ইঞ্জেকশন করা। তো কিছু করার নেই, এখন এগুলোই চলছে, এগুলোই খেতে হবে। তো তুলসী পাতা নিবেদন করে দিলাম। এবার ধূপকাঠি আর প্রদীপ ধরিয়ে দেব। ধরিয়ে দিয়ে যতটুকু জানি আরতি করে নেব। তো সেরকম নিয়ম শৃঙ্খলা আমি জানি না, যতটুকু পারি করি। অনেক রকম এই যে এখানে যা যা করছি দেখছো, এগুলো প্রত্যেকটারই একটা মানে প্রত্যেকটারই নিয়ম নিয়ম আলাদা, মন্ত্র আলাদা, কিন্তু এগুলো আমি কিছুই জানি না। তো যতটুকু পারি মন থেকে পুজো করি, যা করার ভগবান তাই করবে। তো